লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বুঝেছি আমি, এটা তোমার কাজ। আমার মায়ের রূপ ধরে এসে তুমি আমার সঙ্গে ছলনা করলে। প্রতিটা দিন আমি যন্ত্রণায় ছটফট করছি। আমার কাছের মানুষগুলোকে এক এক করে আমার জীবন থেকে হারিয়ে যেতে দেখছি। আমার আর বাঁচতে ইচ্ছে করে না গো, আর ইচ্ছে করে না বাঁচতে। আমার মনের এই অবস্থায় তুমি পারলে এমন ছলনা করতে আমার সঙ্গে? আমি বলেছিলাম তোমাকে মা বলে ডাকবো না, সেই জন্য আমার মুখ থেকে মা ডাক শুনবে বলে এরকম করলে তো। একবার আমাকে মা বলে ডাক। আমার হাতে খেলে পর্যন্ত সেই খাবার এখনো তোমার মুখে লেগে আছে দেখছি। এই নিয়ে খুশি থাকো, তবে একটা কথা মনে রেখো, আমি যা করেছি, যেভাবে মা বলে ডেকেছি, সেটা তোমার জন্য নয়। তুমি আমার মুখ থেকে কখনো কখনো আর মা ডাক শুনবে না। ভালোই হয়েছে আপনি এখানে আছেন। এখন তো শৈলমা এখানে নেই, তাই পুজোর কাজকর্ম কি হবে, কি ভোগ হবে, আর পুজোর ব্যবস্থাই বা কি হবে। এই নিয়ে আমাকে আর কিছু জিজ্ঞেস করো না। নতুন পুরোহিত মশাই এসেছেন, তার সঙ্গেই কথা বলে নিও। এই ব্যাপারে আমি আর কিচ্ছু বলবো না। ঈশান তো শুধু আর আমার জামাই ছিল না, ছেলে ছিল, আমার ছেলে। যেদিন ঈশানের সঙ্গে প্রথম দেখা হয়েছিল, সেদিনই ভালোবেসে আমাদের সবাইকে আপন করে নিয়েছিল। আমার গৌরীমাকে বিয়ে করে ঈশান আমার গৌরীমাকে একটা নতুন জীবন দিয়েছিল। জানেন তো, আমি না ঈশানের সাথে বিয়ে হওয়াতে খুব নিশ্চিন্তে ছিলাম। ঈশান আমার গৌরীমাকে কোনো কষ্ট দেবে না, খুব ভালো থাকবে, শান্তিতে থাকবে। কিন্তু কি হলো ঠাকুর, কি হলো? আমার মেয়েটা এখন কি নিয়ে বাঁচবে? কিছু মনে করবেন না, একটা বাস্তব কথা বলি। দেখুন, আমার মেয়ে তো জামাই বাবার উপর ভরসা করেই এ বাড়িতে এসেছিল। সে চলে যাওয়ার পর আমার মেয়ের এই বাড়িতে অধিকার কতটুকু রইল সেটা তো স্পষ্ট হওয়া দরকার না? আপনি কি বলছেন বুঝতে পারছি না। গৌরী তো এবারের বউ, আবার কোন অধিকারের কথা বলছেন আপনি? দেখুন, মানে খারাপ লাগলেও বলতে বাধ্য হচ্ছি, সে মানুষটাই যদি না থাকে তাহলে মানে এ বাড়ির বিষয় আসার সম্পত্তি আমার মেয়ে কতটুকু পাবে সেটা তো জানা দরকার না? যদি কোনো উইল না থাকে আর আমার মেয়েকে যদি ঘর ছাড়া হতে হয় তাহলে সেক্ষেত্রে? বাবা, এসব কি বলছো তুমি? কেন বলছো এখন? গৌরী, বাবা হিসেবে উনি মেয়ের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করছেন, এটা তো স্বাভাবিক, এতে তো দোষের কিছু নেই। শুনুন, গৌরী আমাদের ঈশানের স্ত্রী, ঈশানের যা কিছু ছিল সেটা গৌরী পাবে। গৌরী এই ঘোষাল পরিবারের বড় বউ। এ বাড়িতে গৌরীর যে অধিকার তা থেকে ওকে কেউ বঞ্চিত করতে পারবে না। উল্টে
গৌরীকেই তো সবকিছু দেখতে হবে, ওকেই তো সামলাতে হবে। বাহ বাহ বাহ, বেশ বেশ। এখন তাহলে এই বোকামিটা এই সব কিছুর দায়িত্বে রয়েছে, তাইলে যখন খুশি আমিও তাদের ভাগ বসাতে পারি। এখন থেকে বিষয় আশয় পাওনা গন্ডা বুঝে নেওয়া হচ্ছে, এটাই আদর্শ সময়। আমারও আর দেরি করলে চলবে না, ওই পেপারে যত তাড়াতাড়ি সম্ভব সাইন করাতে হবে। আমার গৌরীর কপাল মন্দ হলেও আমার গৌরী কপাল করে কিন্তু এমন একটা পরিবার পেয়েছে, আর আমি জানি এই পরিবারের কেউ আমার গৌরীকে কোনো কষ্ট পেতে দেবে না। আর আমার গৌরীর যা প্রাপ্য অধিকার তার থেকেও এনারা কেউ গৌরীকে বঞ্চিত করবেন না। বেশ, তাহলে আজ আমরা আসি। এসো সুজাতা। আসি রে মা। ভালো থাকিস মা, চল। যত ঝামেলাই মন্দিরে, শুধু শৈল থাকতে বলেছিল তাই, না হলে তো শৈল শৈল সে আসবে, কিন্তু কবে আসবে, কবে যে আসবে। करे भरे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पल जटाधारे। কি কাণ্ড, এত চিৎকার করছেন কেন ঠাকুর মশাই, কি হয়েছে? দেখতে পাচ্ছেন না আমার হাতটা আটকে গেছে, বের করতে পারছি না। আরে বাবারে, খুব জোর লেগেছে, লাগছে লাগছে লাগছে, কি আমাকে সাহায্য করো। আরে দেখছো কি জোরে ঠেলো না, ঠেলে খোলো দরজাটা। এই তোমরা দেখো না, একটু চেষ্টা করো না ওটা খুলতে। কি হয়েছে কি এখানে? আরে গৌরী দেখো না কি কাণ্ড, পুরুত মশাইয়ের হাত আটকে গেছে দরজায়, আর কেউ খুলতেও পারছে না। পুরোহিত মশাই, আপনি কি করেছেন যে আপনার সঙ্গে এরকম হলো? কি আর করবো, কিছুই করিনি। পুজো সেরে দরজা বন্ধ করতে গিয়ে আমার এই দশা হয়েছে। ওরে ওরে, মরে গেলাম, আমার হাতটা গেল। তিনি যে কেন শাস্তি দিচ্ছেন, কারণে না অকারণে, তা একমাত্র উনিই জানেন। ওনাকে এখনো অব্দি চিনতে পারলাম না। আমার সঙ্গেও তো এরকম করেছে, শুধু শুধু আমাকে কষ্ট দিয়েছেন। যা ইচ্ছে হচ্ছে তাই করছেন। ও গৌরী গৌরী, তুমি প্লিজ কিছু একটা করো না। তুমি চেষ্টা করলে যদি দরজাটা খোলে। হ্যাঁ গৌরী, আর তো কেউ পারছে না, তুমি একবার চেষ্টা করে দেখো। আমি কি করব মেজো কাকিমণি? তোমরা যখন এত চেষ্টা করেও দরজা খুলতে পারোনি, তখন আমি চেষ্টা করলেই যে খুলে যাবে এমনটা ভাবছো কেন? না না, সবাই আর তুই তো এক নোস গৌরীমা। তুই তো জানিস মন্দিরের দরজা খোলার উপায়। আমি ওনাকে কোনো অনুরোধ করব না, কিচ্ছু বলবো না।
গৌরী আবার এই দরজা খুলবে কি করে? এতজন চেষ্টা করে পারলো না। আমি কত চেষ্টা করছি, হচ্ছে না। দরজাটা যেন পাথরের মতো এঁটে গেছে। গৌরী, তুই একবার দেখ না মা, দেখছিস তো ঠাকুরমশাই কিরকম কষ্ট পাচ্ছেন। তুই যদি দরজাটা খুলতে পারিস তাহলে ঠাকুরমশাই মুক্তি পান। গৌরী, ঠাকুরমশাইয়ের কথাটা ভেবে তুমি অন্তত দরজা খোলার ব্যবস্থা করো। এই মরেছে, এদের সবকটার কি মাথা খারাপ? কোথায় দরজা খোলার চেষ্টা করবে, তারা গান ধরেছে। এটা কি করে হলো? গান গেয়ে দরজা খুলে দিল মন্দিরের। ঠাকুরমশাই, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, তা আছি, কিন্তু এটা তো আশ্চর্য ব্যাপার, যে দরজা কিছুতেই খুলছিল না সেটা গৌরী গান গাওয়াতেই খুলে গেল। এরকমটা তো হয়েই থাকে, তাই না? আমাদের গৌরী এরকম অনেক কিছু পারে যা আর পাঁচজনে পারে না। আর এই প্রথমবার নয়, গৌরী এর আগেও এইভাবে মন্দিরের দরজা খুলেছে। যান, আপনি ঘরে গিয়ে বিশ্রাম নিন, আবার যখন শীতল দেবেন তখন আসবেন। আর ওই হাতে একটু বরফ দেবেন, কেমন? না না, ঠিক আছে। গৌরী এরকম একটা কাণ্ড ঘটালো, তারপরে বাড়ির কারো কোনো হেলদোল নেই। গৌরী আসলে কি জিনিস রে বাবা? শৈল আমাকে কোথায় নিয়ে এসে ফেললো রে বাবা? ঠিকঠাকই আছে, গৌরীকে দিয়ে সাইন করে নিতে হবে। গৌরী এতটুকু বোকা মেয়ে নয়, প্রচন্ড শেয়ানা। কাগজগুলো কি সহজে সাইন করবে? 10 জনকে দেখাবে, বোঝার চেষ্টা করবে, কায়দা করে সাইন করে নিতে হবে। মা, এভাবে আর কতদিন পড়ে থাকবে গো? এবার তো তোমাকে উঠতে হবে গো। জানো, নীলা দিদি তোমারই কষ্ট সহ্য করতে পারছে না মা। রোজ দরজার সামনে দাঁড়িয়ে কাঁদে মা। মাগো, তুমি এভাবে সংসারের দায়িত্ব ছেড়ে শুয়ে থাকতে পারো না। তোমাকে যে উঠতেই হবে, উঠতেই
দিতেই হবে তোমাকে। গৌরী, গৌরী, এদিকে চট করে এসো। দেখো এই জায়গাগুলোতে সব সাইন করে দাও তো, তাড়াতাড়ি করো। ঈশান থাকলে ঈশানকেই করতে হতো, কিন্তু নেই আর কি করে। না মানে আমার অনেক তাড়া আছে, দেরি হয়ে যাবে। শীঘ্রই সাইন করো, করো করো করো, ধরো ধরো। কিসের কাগজ এগুলো? কিসের কাগজ সব বুঝতে পারবে, পরে পরে বলবো তোমাকে। তুমি শীঘ্রই সাইনটা করো তো, ধরো। আরে বাবা সই করো, সই করো, এগুলো নিয়ে এক্ষুনি ছুটতে হবে আমাকে। একবার সইটা করিয়ে নিতে পারলেই সবকিছু আমার। তখনই গৌরীকে দেখিয়ে দেবো কত ধানে কত চাল। কি হলো কি আবার? থেমে গেলে কেন? আরে সাইন করো, বলছি না তাড়া আছে। মেজকা, আগে এগুলো আমাকে পড়ে দেখতে হবে। ডাক্তারবাবু বলেছে কোনো কাগজে সই করার আগে সব সময় সেটা পড়ে দেখতে। আমি তো ডাক্তারবাবুর কথা অমান্য করি না। তুমি একটু দাঁড়াও, আমি পড়ে নি, তারপর সই করে দিচ্ছি। থাক থাক, এখন তুমি ব্যস্ত আছো, পরে না হয় সাইন করে দেবো, থাক। কিন্তু মেজকা, তুমি যে বললে এক্ষুনি সই করে দিতে হবে, তোমার তাড়া আছে। না, ভেবে দেখলাম যে এখন তুমি ব্যস্ত আছো, পরে না হয় ধীরে সুস্থে সাইন করে দেবে। এখন এখন থাক, আমি পরে আসবো, তখন না হয় ভালো করে পড়ে সাইন করো। ঈশানের কথা সে কি আর ফেলে দেওয়া যায়? উফ, সাথে বলেছিলাম গৌরী প্রচন্ড চালাক, এই ভয়টাই পাচ্ছিলাম। দেখি এবার অন্য কিছু ভাবতে হবে। কখন যে আসবে কে জানে। এই ছোটকা ছোটকা, কি ব্যাপার বলো তো? তুমি এত অস্থির হচ্ছ কেন? সূর্য ফেরা না পর্যন্ত আমি শান্ত হতে পারছি না। ও যে কি খবর আনবে কে জানে। এসে গেছি। হ্যাঁ হ্যাঁ, রিপোর্টটা এনেছো? এনেছি। রিপোর্ট মানে কিসের রিপোর্ট? আর তোমরা কি ভাবছো বলো তো? দেখো রূপম, তুমি খুব ভালো করেই জানো যে আমি সম্পর্কে হয়তো শানের কাকা ছিলাম, কিন্তু আমি, তুমি আর শান আমরা তো বন্ধু ছিলাম। আমাদের একটা টিম ছিল, আর পরে আমাদের টিমে সূর্য জয়েন করে, তাই তো? আমরা তো কিছুতেই শানের মৃত্যুটা মেনে নিতে পারছি না। আর এর পেছনে যে রহস্যটা আছে সেটা আমাদের ভেদ করতেই হবে। এই ছোটকা, রহস্য মানে কোন রহস্যের কথা তুমি বলছো? কিসের রহস্য? আমি বুঝিয়ে বলছি তোমাকে। দেখো, আমার কিন্তু প্রথম থেকেই খটকা লাগছিল, ঠিক আছে? আর পরে আমি ঠান্ডা মাথায় সবকিছু ভেবে দেখলাম, মিলিয়ে দেখলাম। দেখো তো, যেদিন শান মারা যায় ঠিক সেদিন আমি দিদির ঘরের বাইরে থেকে আমি দেখলাম লুকিয়ে লুকিয়ে যে দিদি নিজের ঘরে আনন্দ করছে। আমার সব স্বপ্ন পূরণ হবে। হ্যাঁ, আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, মানে দিদি এরম একটা পরিস্থিতিতে, এরম একটা সিচুয়েশনে আনন্দ করবে কেন? অবশ্য সবার সামনে নাটক করছে যে ও প্রচন্ড দুঃখ পেয়েছে, কিন্তু ওর হাব ভাবে, ওর আচারে, ব্যবহারে, খাওয়া দাওয়ায় কোথাও কি মনে হচ্ছে যে সত্যি সত্যি দুঃখ পেয়েছে? এক্স্যাক্টলি। আর গন্ডগোলটা কি সেটা দেখার জন্য ছোটকা আমাকে একটা টেস্ট করতে বলে। টেস্ট মানে কিসের টেস্ট? বলছি দাদা ভাইয়ের যে পার্সটা পাওয়া গেছিল তাতে রক্ত লেগেছিল, এবং সেটা হচ্ছে একটা রিপোর্ট। ও মাই গড, দুটো রক্ত আলাদা? কি বলছো কি ছোটকা? আলাদা মানে? আলাদা মানে পার্সে যেই রক্তটা ছিল তার ব্লাড গ্রুপ আর শানের ব্লাড গ্রুপ দুটো আলাদা। আর ইউ শিওর? হ্যাঁ 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 হ্যাঁ, আমি 100% শিওর। আমার আর শানের ব্লাড গ্রুপ এক। কিছু বছর আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন শানই আমাকে রক্ত দিয়েছে। আমাদের ব্লাড গ্রুপটা খুব রেয়ার, ও নেগেটিভ। কোথাও একটা গন্ডগোল আছে। শানের পার্সে অন্য কারোর রক্ত। হ্যাঁ ছোটকা, তোমার কথা শুনে তো তাই মনে হচ্ছে কিছু একটা রহস্য আছেই আছে। তাহলে এর রহস্য ভেদ আমরা করব কি করে? সবকিছু আরো খতিয়ে দেখতে হবে। তবে হ্যাঁ, একটা কথা মনে থাকে, সবকিছু কিন্তু গোপনে করতে হবে, বাড়ির কেউ যেন কিচ্ছু জানতে না পারে।
ঘরের শত্রু বিভীষণ যেন টের না পায় যে আমরা কি করছি। আমাদের সব মুভ, সব চাল অত্যন্ত গোপনে করতে হবে। বৌমনি, এই বটিটা দিয়ে আর কাজ চলছে না গো, একেবারে ধার চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আরও যদি কিছু ধার দেওয়ার থাকে সব একসঙ্গে রাখো, একসঙ্গে ধার দেওয়ার ব্যবস্থা করতে হবে। না এই না 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 কি হয়েছে? না 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 কি হয়েছে আপনার? মেরো না মেরো না মেরো না মেরো না মেরো না আমাকে মেরো না মেরো না আমাকে মেরো না, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে বাঁচাও বাঁচাও আমাকে, সব দোষ আমার নয়, বিশ্বাস করো আমাকে বলা হয়েছিল তাই আমি কাজটা করেছি, আমি মারতে চাইনি, আমাকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে আমার। কাকে মারার কথা বলছে এই পুরোহিত? কি আশ্চর্য, ঠাকুরমশাই এরকম ভয় পাচ্ছেন কেন? কি হয়েছে কি? কাকে মেরেছেন আপনি? ঠিক করে বলুন, কাকে মেরেছেন?